শীত তো পড়েই গেল, তো শীতের সবজিও বের হয়েছে। ভাবলাম যে শীতের সবজি কিছুটা নিয়ে আসি। তো শীতে তো মূলা, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি এগুলো সবই পাওয়া যায়। তো হিসেবে আর কি আজকে মূলাটা নিয়ে আসছি। ফুলকপিও খেয়েছি, তারপরও আজকে মূলাটা নিয়ে আসছি, যে ভাবলাম যে মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না করব আর গুঁড়া মাছ চচ্চড়ি করব। তো যে কথা সেই কাজ। আগে তো আমার দাদু যেরকম রান্না করতো সেরকমই খুব ভালো লাগতো, যেটাই রান্না করতো না কেন। এখন এত মজা করে রান্না করলেও ওরকম স্বাদ পাওয়া যায় না। তো চেষ্টা করতেছি, দেখি দাদুর মতো হয় কি না। তো এখানে আমি গুঁড়া মাছটা আগে রান্না করব। তো গুঁড়া মাছ রান্না করার জন্য আগে যা যা দরকার সবগুলো কেটে নিব। তো কেটে নিলে আর কি জিনিসটা আমার একটু সহজ হবে রান্না বান্না করতে। রান্না সব জিনিস গোছানো থাকলে তো ভালোই লাগে, খারাপ লাগে না, মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখানে আমার মূলত উপকরণগুলো যা যা আছে এগুলো সব দিয়ে নিলাম। তো এখানে এখন গুঁড়া মাছটা হাতে মেখে বসাবো। আর আমাদের গ্রাম অঞ্চলে এই গুঁড়া মাছটা হাতে মেখে বসায়, তো খেতেও অনেক ভালো লাগে। তো ওরকম করে আজকে একটু রান্নার চেষ্টা করব, দেখি হয় নাকি। তো এর জন্য আমি প্রথমে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিলাম ঝালের জন্য। আর কাঁচামরিচটা দিলে গুঁড়া মাছটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিছুটা টমেটো, পেঁয়াজ, তারপরে জলপাই এগুলো দিয়ে নিছি। আর এখানে ফাঁকি মরিচ, হলুদ, লবণ, তেল, একটু আদা রসুন বাটা যা যা লাগে ওগুলাই দিয়ে নিলাম এখানে। তো এখন হাত দিয়ে মেখে সুন্দর করে সামান্য একটু মাখা মাখা চুলার উপরে বসাবো। তো বসানোর আগে আমি ভালো করে আগে হাত দিয়ে মেখে ভালো করে মাছের সাথে সব মশলাগুলো যাতে মাখে, একটা মাছও যাতে বাদ না থাকে, তো সেই অনুযায়ী আমি ভালো করে মেখে নেব। আর মাখাটাই এখানে হচ্ছে ইম্পর্টেন্ট, যত ভালো করে মাখানো হবে ততই মশলাগুলো গায়ে গায়ে মিশে যাবে মাছের। আর মাছ থেকে কোনো প্রকার একটা আষ্টে গন্ধ আসে, যে ওই গন্ধটা আর আসবে না। তো এর জন্য আমি এই যে ভালো করে মেখে যে বসিয়ে নিয়েছি। আর এই তো আমার মাছের ফাইনাল লুক।